ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। 2025 সালের রেজিস্ট্রেশন প্রসেস শেষ হয়ে গেল। কারেকশন উইন্ডো আজকে শেষ হয়ে যাবে। তোমরা জানো আজকে কারেকশন উইন্ডো শেষ হয়ে গেলে তোমাদের যে এডিট করার যে সুযোগটা সেটা আর থাকছে না। সেই সঙ্গে তোমরা অনেকেই পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ, কিন্তু ফর্ম ফিল আপ করতে পারোনি, এমন ঘটনাও ঘটেছে। তার কারণ মূলত এনটিএ এর বেশ কিছু সময় মাঝে মাঝে বেশ কিছু নোটিফিকেশান যেগুলো তোমাদের কাছে একটু বিভ্রান্তিকর হওয়ার জন্য সেগুলো কি করব না করব এই দোটানায় থাকতে থাকতে তোমরা ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশন প্রক্রিয়াটায় অংশগ্রহণ করতে পারোনি। তো সেই সময় বেশ কিছু ছাত্রছাত্রীরা যারা পরীক্ষা এইভাবে রেজিস্ট্রেশন প্রসেসের মধ্যে ঢুকতে পারেনি কিন্তু পরীক্ষা দিতে চায়, তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্নভাবে তারা জানাচ্ছে যে তাদের এই রেজিস্ট্রেশন যে প্রসেসটা 2-3 দিনের জন্য আরেকবার রিওপেন করা হোক। তো তোমাদের কাছে বলবো যে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের আবেদন করে বা এই ধরনের কোনো বক্তব্য না রেখে সরাসরি এনটিএ এর যে ওয়েবসাইট রয়েছে দেখবে সেখানে মেল রয়েছে, সেই মেল বা হেল্পলাইনে গিয়ে তোমরা সরাসরি সেখানে যোগাযোগ করে তোমরা তোমাদের আবেদনটাকে জানাও। সেখানে যদি একটা বড়সড় অংশ এই ধরনের আবেদন করে সেক্ষেত্রে গত বছরের মতো হয়তো বা 2-1 দিন আবার রিওপেন হতে পারে এই প্রসেসটি। তো এটা ছিল তোমাদের উদ্দেশ্যে, মানে যারা এখনো পর্যন্ত পরীক্ষা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে রেখেছো কিন্তু রেজিস্ট্রেশন প্রসেসে অংশগ্রহণ করতে পারোনি বিভিন্ন কারণে, সেটা পরীক্ষার কারণে হতে পারে, আধার কার্ডের আপডেট সংক্রান্ত যে নোটিফিকেশান ছিল তার জন্য বিভ্রান্ত হয়ে হতে পারে, তারপর তোমাদের কাস্ট সার্টিফিকেট নিয়ে মাঝখানে আবার একটা বিভ্রান্তিকর নোটিফিকেশান হয়েছিল। তো এই সমস্ত যে নোটিফিকেশান যেগুলো বিগত বছরের সঙ্গে মিল নেই, তো সেই সমস্ত নোটিফিকেশানই তোমাদের একটু সমস্যায় ফেলেছে, সেটা আমরা আগেও জানিয়েছিলাম, এখনও তোমরা নিজেরাও বুঝতে পারছো। তো তার প্রসেস কিন্তু ওটাই যে সরাসরি তোমরা এনটিএ এর মেল আইডি রয়েছে, দেখো ইনফরমেশন বুলেটিনে রয়েছে, সেখানে সরাসরি তোমরা যোগাযোগ করো, কিংবা হেল্প ডেস্ক যে রয়েছে সেই নাম্বারটাতে তোমরা সরাসরি ফোন করে তোমাদের সমস্যাটা নিয়ে জানাও। সেক্ষেত্রে গত বছরের মতো সিদ্ধান্ত নিলেও নিতে পারে। আর নাম্বার 2 যেটা দেখে নিলাম যে দেখো যে নিউজ চ্যানেলগুলোতে যেটা দিয়েছে যে এবছর যে রেজিস্ট্রেশন এখনো পর্যন্ত যেটা হয়েছে সেটা একটু দেখে নাও। দেখো প্রায় 23 লাখ ক্যান্ডিডেট, প্রায় 23 লাখ ক্যান্ডিডেট এখনো পর্যন্ত, একটু বেশি হলেও হতে পারে, সেটা অফিসিয়াল যখন নোটিফিকেশনের মাধ্যমে বা অফিসিয়াল ওয়েবসাইটে যখন জানিয়ে দেবে এনটিএ তখন আমরা একেবারে পারফেক্ট যে সংখ্যাটা জানতে পারবো। এবং তারপরেও দেখো বলছে যে সেভারাল ক্যান্ডিডেটস এক্সপ্রেস ডিসস্যাটিসফ্যাকশন despite the large number of applicants taking to social media. They demanded the reopening the registration process. তার মানে যেটা এতক্ষণ বলছিলাম, তো এই 23 লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, তার জন্য যারা অলরেডি রেজিস্ট্রেশন করেছো তাদের আহ্লাদিত হওয়ারও কিছু নেই। 1.5 থেকে 2 লক্ষ স্টুডেন্ট হয়তো এবছর কম হলো, হয়তো গত বছর 25 ছিল, এবছর 26-এ যাবে এরকম একটা এক্সপেকটেশন ছিল। কিন্তু যাই হোক না কেন সিট কিন্তু খুব একটা বাড়েনি, সিট তো আর বাড়েনি, সিটটা সেরকমই প্রায় 1 লাখের কাছাকাছি রয়েছে। তার মানে প্রতি বছরের মতো মোটামুটি 4 থেকে 5 লক্ষ স্টুডেন্ট তারা সিরিয়াসলি পরীক্ষাটা দেয়। তো সেই সিরিয়াস যে দলটি তার মধ্যে তুমি যদি থেকে থাকো তাহলে তোমার একটা সিটের জন্য তুমি দাবি করার মতো যোগ্যতা তুমি অর্জন করেছো বা দাবি করার মতো জায়গায় তুমি রয়েছো বলে মনে হতে পারে। তো বাকি যারা তারা বিভিন্ন কারণে পরীক্ষাগুলোকে তত সিরিয়াসলি হয়তো দেয় না, যে আগামী বছর দেব, এবছর এইচএস দিচ্ছি সেই সঙ্গে পরীক্ষা প্রিপারেশন ঠিকঠাক হয়নি, আগামী বছর ভালো করে দেব, এরকমও দেয় ড্রপ করে নেক্সট বছর। এবছর আমরা প্রশ্নগুলোকে দেখিনি, প্রশ্নগুলো আমি নির্দিষ্ট সময়ে কতগুলো করতে পারছি পরীক্ষা হলের মধ্যে সেই চাপের ভেতরে, সেটা দেখার জন্য অনেকে পরীক্ষাটা দিচ্ছে, কিন্তু নেক্সট ইয়ারে হয়তো ভালো করে প্রিপারেশন তোমরা নেবে। সেই জন্য বলছি যে তোমরা যারা বলছো যে কাট অফ হয়তো একটু কম হতে পারে, কাট অফ কম হওয়ার খুব একটা সম্ভাবনা নেই। তোমরা যেটা জানো বিভিন্ন চ্যানেল থেকে তোমরা দেখছো যারা কাউন্সিলিং এর কাজে তোমাদেরকে বিভিন্নভাবে হেল্প করে থাকেন, এবং তারা
জানিয়েও দিয়েছে যে তোমাদের এবছর মোটামুটি সেফ স্কোর যেটা সেটা 650 ধরে রেখে তোমাকে এগোতে হবে, 650 প্লাস টার্গেট তোমাদের থাকবে, তাহলেই কিন্তু একটা সেফ পজিশন বা একটা সেফ সিট তুমি অর্জন করতে পারো, একটা গভর্নমেন্ট সিট তুমি পাওয়ার একটা দাবি করতে পারো। তো এই ছিল মূলত একটি ছোট্ট ভিডিওর আপডেট। সেই সঙ্গে তোমাদের জানিয়ে রাখি যে এই আপডেট যেমন তুমি তোমার বন্ধুদেরকে শেয়ার করবে, তেমনি যারা নতুন তারা এই ধরনের আপডেট রেগুলারলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।